गुड आफ्टरनुन बंधुरा वेलकम टू नीलिस ब्लग। आशा करी तुम्हारा सकले भालो आछो। आज के एक नतून भिडियो निये चले एसेछि, बुझतेई पारछो जामाई षष्ठी। तो आज भिडियोटा एकटू लेटे आपलोड करलाम। 2023 साल द्वितीय जामाई षष्ठी आमादेर, इंग्राजिर 25शे मे 2023, बांगलार 10ই জ্যৈষ্ঠ 1430। एकटू ना अनेकटाई बेला हये गेछिलो, आमरा एकटू एसे रेस्ट करे निচ্ছি। তোমাদের সোনামানিকে দেখে বুঝতেই পারছো খুবই টায়ার্ড হয়ে গেছে, অনেকটা বাইক জার্নি করে আসা হয়েছে। সকালে বেরোবো করে কোনো কাজের কারণে দেরি হয়ে গেছে, পৌঁছতে দুপুর হয়ে গেছে। সবাই একটু মনক্ষুণ্ণ হয়েছে, কিছু করার নেই, রাস্তাঘাটের ব্যাপার বুঝতেই পারছো। তো পৌঁছে গেছি, সব কিছু রেডি করে রেখেছিলেন মা। আমরা এই সোনামানি বসে পড়েছে, এই মা শাক বাজাচ্ছে বলে ও হাত তুলে বসে আছে। এই যে বাতা সাজানো যেটা বলে, বাতা সাজিয়ে মা রেখে দিয়েছে, আর ও অধীর আগ্রহে দেখছে। ভিডিওটা না কোথায় চলে গেছিল খুঁজে পাচ্ছিলাম না। আশা করি তোমরাও খুব আনন্দ করেছো জামাই ষষ্ঠীতে। তো ভাবলাম ছেড়ে দিই, তোমাদের সাথে শেয়ার করি, ভিডিওটা দেখতে পাবে। আর পুরনো দিনের যে ছবি বা ভিডিও দেখলে ওরে বাবা ও খুব আনন্দ পাচ্ছে। আবার দেখছে কি করছে দিদুন, কি করছে। এই সব রকম ফল সাজিয়ে দিয়েছে, মানে যেরকম দিতে হয়, লেবু, শসা, যেরকম আর কি রিচুয়াল, সেই রিচুয়ালের মধ্যে করছে। ও রয়েছে যে হচ্ছেটা কি আমাকে একটুখানি করবে। তো দিদুন হ্যাঁ ওকেও একটুখানি আশীর্বাদ করে দিচ্ছে। হ্যাঁ, ও তখন খুব খুশি। ম্যাচিং করে জামা কাপড় পরার চেষ্টা করা হয়েছিল, কিছুটা করে ম্যাচ করে পরা হয়েছে। অনেকটাই দুপুর হয়ে গেছিল, সবাই অপেক্ষা করছিল অনেকটাই। আমাদের দেখে বুঝতে পারছো অনেকটা টায়ার্ড হয়ে গেছি। এই জামাই ষষ্ঠী পর্ব চলছে, তারপর আমরা অনেক মজাও করেছি এখানে। ও এখন ওই ফলটা, কোন ফলটা নেবে? হ্যাঁ তুমি কোন ফলটা নেবে? ওই ফলটা নেবে? তো লেবু, এটা তো লিচু। আচ্ছা লিচুটা ভালো লাগেনি? ও তা কি নেবে তুমি? কি নেবে? মিত্তি নেবে? মিত্তি খাও হ্যাঁ মিত্তি খাও, মিত্তি। হ্যাঁ আমরা তাড়াতাড়ি যতটা সম্ভব পেরেছিলাম পৌঁছে গেছিলাম। অনেক জায়গায় যাওয়ার ছিল, রাস্তা দিয়ে আস্তে আস্তে পৌঁছালাম। মাও অনেকক্ষণ ধরে আমাদের জন্য অপেক্ষা করছিলেন, বাড়ির সবাই, বাবা, কাকারা, ঠাম্মা অপেক্ষা করছিলেন। পুরো ভিডিওটা শেষ অবধি দেখবে, ভালো লাগবে। তোমরা আনন্দ করেছো, আর পুরনো জিনিস তো সকলেরই ভালোই লাগে। এই জামাই ষষ্ঠী রিচুয়াল চলছে। সবাই বলতে যে দেরি হয়ে গেছে, বেশি সময় আর নিতে না, জামা কাপড় চেঞ্জ করে খাওয়া দাওয়া করে নেওয়ার জন্য এই উপহার দেওয়ার পর্ব, একে অপরকে একটুখানি মজা করে নেওয়া হচ্ছিল এখানে। ও তো দেখছে যে এটা হচ্ছেটা কি, এখানে হচ্ছেটা কি। আমাদের একটু আসতেও দেরি হয়ে গেছিল, যাব বলে বাইরে থেকে আসা হয়, তো দেরি হয়ে গেল, কেনাকাটি করতে সময় পাইনি, কেনাকাটি করা হলো। তারপরে আরো যে জিনিসগুলো নেওয়ার ছিল সেগুলো নেওয়া হলো। ওই করতে করতে আর কি টাইমটা চলে যায়। রৌদ্র ছিল, জ্যৈষ্ঠ মাসের দুপুর, বুঝতেই পারছো বেলায় আমরা এসে গেছিলাম। তো যখন এই পুকুর ধারটায় আমরা যখন এসেছিলাম না, তখন অসাধারণ লাগছিল। এটা ঠান্ডা পরিবেশের অনুভূতি। তো ঘরের ভেতরে চারদিকে গাছপালা দিয়ে ঘেরা, তো ঘরের ভেতরে অতটা অনুভূতি হয়নি, ভালোই লাগছিল। এই একে অপরকে মায়ের থেকে আশীর্বাদ নেওয়া হচ্ছে, একে অপরকে মিষ্টি খাওয়ানোর পালা। লাগছে তোমার? তোমার দিদি ভাইও সকাল থেকে কিছু খায়নি, খুব খিদে পেয়েছে, সকালেই খুব খিদে পেয়ে গেছে। প্রচুর রকম খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট করেছে, দেখতে পাবে তোমরা। আমি না পারলে তোমরা খাবে কিন্তু।
তোমরা আইডেন্টিফাই করবে আর দেখে দেখে বলবে যে কি কি করেছে আর কি কি আছে, ঠিক আছে? সুপারস্টার। আমরা বেলায় এসেছি বলে বাড়ি সবাই রেগে গিয়েছে খুব। কেমন রেগে গিয়েছে? কেমন রেগে গেছে? বেরিয়েছে একটা সময় 11টার সময়, পৌঁছানো 2টার সময়। এত দেখে কি বলবো, মানে ওই আর কি অনেকটা দেরি হয়ে গেছে, সবাই রেগে গেছে। 3টের সময় দিদিভাইও খুব সুন্দর সাজুগুজু করেছে। তোমার দিদিভাইকে এইবার চলে আসবে খাওয়া দাওয়ার পর্বে। কি কি অ্যারেঞ্জমেন্ট করেছে সব দেখো তোমরা। ডাল, বাঁধাকপি, চিংড়ি, বলে ভাত, লাল শাক ভাজা, পাট শাক ভাজা, কি মাছ এটা, পোনা মাছ ভাজা, বাটা মাছ ভাজা, ডাল, দেখি কপি চিংড়ি, বাঁধাকপি চিংড়ি তরকারি, এদিকে সব ভাজা, বেগুন ভাজা, চিংড়ি ভাজা, ঢেঁড়স ভাজা, পটল ভাজা, আলু ভাজা, এটা কি কালিয়া, ইলিশ মাছ, কাতলা কালিয়া, ইলিশ মাছ, সর্ষে দিয়ে ভাপা, মটন, এটা চিকেন কষা, চিংড়ি, বাগদা চিংড়ি, চাটনি, পায়েস, এটা স্প্রাইট, স্যালাড। তুমি এবার খাওয়া শুরু করো। খেয়ে বলো কেমন রান্না হয়েছে। তোমার শাশুড়ি রান্না করেছে একাই সব। তোমার শাশুড়ি কথা বলা যাবে না, ঈদের পরে কথা বলবো। পরে বলো কেমন হয়েছে। আমাদের পুচকে রানী খাচ্ছে। ওই ডাকছে, এই যে ও ক্যামেরা একদম ডাকছে, মানে ক্যামেরায়। বুঝতেই পারছো মা এত রান্না করেছে একা হাতে, একার পক্ষে, আমার পক্ষে তো এতগুলো খাওয়া সম্ভব না। একটু একটু করে খেয়েছিলাম যতটা পেরেছি। তো খুবই ভালো লেগেছে। এত তো অ্যারেঞ্জমেন্ট তোমরা দেখলে, সবার সব জামাইয়ের জন্যই শাশুড়ি মায়েরা আর আয়োজন করে থাকে ভালোবাসার সাথে। তো তোমাদের কি মনে হচ্ছে যে এত আইটেম কি একার পক্ষে খেয়ে শেষ করা সম্ভব? আমি তো চেষ্টা করব, শেষ অবধি দেখা যাক পারি কি না। তোমাদের হয়তো আশা করি এরকম দিন গেছে, তোমরাও এরকম জামাই ষষ্ঠীর অনুষ্ঠানের মধ্যে দিয়ে গেছো। কার কিরকম অভিজ্ঞতা, প্রথম অভিজ্ঞতা, দ্বিতীয় অভিজ্ঞতা, বা কোনো যদি আলাদা রকম অভিজ্ঞতা হয়ে থাকে কমেন্টে শেয়ার করবে। এতক্ষণ তো ভিডিওটা দেখলে আশা করি খুব ভালো লেগেছে, শেষ অবধি দেখবে আরও ভালো লাগবে। আর ভালো লাগলে লাইক করে দেখো। খেয়ে আমি বলছি শেষ হয়ে গেছে, আদতে কিন্তু খাইনি, এই থালাটাই দেখতে পাচ্ছি এরকম ফাঁকা। যাই হোক কোনো রকমের শেষ হলো খাওয়াটা। ঘুরতে ঘুরতে বংপলাবনের স্টুডিওতে এসে হাজির। চলুন। কারেন্ট নেই, এরা অন্ধকারে দেখো কি খাচ্ছে। তাহলে এদের মুখগুলো দেখো কেমন দেখতে। তাহলে কুচি ছিল, সব কুচি একদম, এইগুলো ফুল করছে। খাও। এই ঘুম থেকে উঠে পড়েছি পরের দিন সকালে। তোমরা দেখলে বুঝতে পারবে এখনো মুখ চোখও ধোয়া হয়নি। মানে এটা বুঝতে পারছি এটাকে বলে জামাই আদর, মানে একদম জামাই আদর যাকে বলে। মানে আগের দিনের খাওয়া দাওয়া তোমরা দেখেছো, আর এই ঘুম থেকে উঠতে পারিনি, এই তোমরা আয়োজন দেখেই বুঝতে পারছো। আমি আর বেশি কিছু বলবো না, মানে কিছু বলার নেই। এটা কথায় বললেও কম হয়ে যাবে। এর মধ্যে একটা ঘটনা ঘটেছিল তোমাদের বলতে ভুলে গেছি। একটা বড় লাল মোরগ আনা হয়েছিল, প্রায় 5.5 কিলো, তো ওটা খুলে রাখা হয়েছিল। আর কোনো এক মানে সহৃদয় ব্যক্তির ভালো লেগেছে, তো খোঁজ করে মোরগটি আর পাওয়া যায়নি। পরে আবার গিয়ে একটা মোরগ আনা হয়েছে, ওটা পাটা খুলে রাখা হয়েছে, চড়তে দেওয়া হয়েছিল, কে জানে নিয়ে চলে যাবে। এই জায়গুলো লজ্জা করে খাচ্ছে, এই দেখো সব লজ্জা করে খাচ্ছে। এই জামাই বোন সব লজ্জা করে খাচ্ছে, আমার কাকা একদম লজ্জা ছাড়া খাচ্ছে। ওই বউ নিয়ে খাচ্ছে, দেখো তো পছন্দ হয়নি আমার কাকারে।
এত অল্প বয়সে ছেলে চুল সবার কাছে কালো রয়েছে। না গোপটা একটু পেকেছে এই হাফ খাওয়া হয়ে গিয়েছে, তারপরে এখন দিদি শসা দিচ্ছে সবাইকে। এখানে চাটনি আছে, পাঁপড় আছে। চাটনি পাঁপড় এই শসা কোন খাবি? আইতা কি দা? এই তো ঘোনালি মাথাটা খারাপ করতে হবে আমার বউটা। দিদি এখনো খেতে বসেনি। দিদি বাবা, তাই তো কি সুন্দর দেখাচ্ছে। দিদি এখন ভাত খেতে বসেছে এতক্ষণ দুয়ার পরে। দিদির খুব খিদে পেয়ে গেছে। পছন্দ হয় না আমার আমিও খেতে বসেছি। এই যে দেখো। লোক এতক্ষণ খেয়ে দিয়ে এক্ষুনি মনে হয়েছে যে দই দিতে হবে। দেখো চাটনি পাপড়ের পরে দই দিচ্ছে। হ্যাঁ দেই বাবু খাও 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 এই ছোড়া সাইড কর। এই যে ক্যাটারিং লোক দই দিচ্ছে। এটা আসল লোক, আসল লোকের দই দিয়ে দিতেছে। স্পেশাল। এটা কোথায় ছিল ক্যাটারিং লোকটা? এই তো আমার কিছু চলছে মিষ্টি ওরে আরো 2 পিস দে, চামড়ি দে। বেশি কিছু আর বলবো না, ভিডিওটা দেখবে, দেখতে দেখতে কখন শেষ হয়ে গেছে। এইভাবেই আমরা আনন্দ করেছি, খুব আনন্দ করেছি। এই দাদা দিদিরা এসেছিলেন। ভিডিওটি লাইক করে দিও, যারা নতুন আছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও। স্টে টিউন নীলেশ ব্লগ।